আর 2025-এ উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না। 31 এই জন্য আমরা সংশ্লিষ্ট সকলকেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই, যেন নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকল মহল, প্রার্থী যে যেখান থেকে প্রার্থী হন না কেন, সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন যেন বাংলাদেশের সামনে একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা উপহার দিতে পারি। আপনারা ম্যালাফাইড ইন্টেনশন বলছিলেন যে রিটটি করার পিছনে কি কারণ? আমরা এই জন্য বলেছিলাম এটা, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে তো এই প্রশ্ন উত্থাপন করা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক বাছাই করেছে 21 তারিখ, ফাইনাল বাছাই করেছে 26 তারিখ, আর রিট পিটিশন দায়ের করা হয়েছে 28 তারিখ। তাহলে যখন প্রাথমিক লিস্ট পাবলিশ করা হয় তখন কি তারা জানতেন না? যখন 26 তারিখ পূর্ণাঙ্গ লিস্ট প্রকাশ করা হয়, চূড়ান্ত লিস্ট, তখন কি তারা জানতেন না? তাহলে 28 তারিখ রিট পিটিশন করেছেন, এটিকেই আইনের ভাষায় বলে ম্যালাফাইড ইন্টেনশন। এটি একটি ভুল তথ্য দেওয়া হয়েছে, অনলি বিকজ এই কারণে কাউকে আমরা প্রার্থিতা বাতিল করি নাই। আমাদের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ এসেছিল কমপ্লেন, এই কমপ্লেনটার জন্য আমরা একটা ইনকোয়ারি কমিটি করি। ইনকোয়ারি কমিটি সংশ্লিষ্ট প্রার্থী সহ ফ্যাক্টস ফাইন্ডিং করে বিশ্ববিদ্যালয়ের অথরিটির কাছে একটা রিপোর্ট সাবমিট করে। সেই রিপোর্ট সাবমিটে যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এরকম একজনের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আবার যার বিরুদ্ধে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাদের 2 জন আপিল দায়ের করেন। এই আপিলে গিয়ে একজনকে আমরা সঠিক তথ্য উপস্থাপন করা হয়নি মর্মে আমরা তার প্রার্থিতাও অ্যালাউ করেছি, ভোটার লিস্টও অ্যালাউ করেছি। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ইজ অ্যাক্টিং ইন এ ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবল, অ্যাকসেপ্টেবল মেকানিজম। Acceptable, transparent mechanism, meaning thereby the acceptable to the people at large, to the law and to the conscience. যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বেআইনি কোনো কাজ করে, ডেফিনেটলি আমি একজন তাদের আইনজীবী হিসেবে ওই বেআইনি কাজে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কেও সমর্থন দিতে রাজি নই। না 28 জনের এটা ডিফারেন্ট ইস্যু, এটা এখানকার কোনো ইস্যু না। এটি হলো একটা শাহবাগে একটা অন্য ধরনের মামলা হয়েছে, ওই মামলার আসামি সংক্রান্ত ব্যাপার। ওই 2টো মামলা হয়েছে শাহবাগে, আপনারা চাইলে আমার কাছ থেকে সে মামলার কপি নিতে পারবেন, ওই পত্রিকার রিপোর্ট ওই মামলার সঙ্গে মিলিয়ে দেখতে পারবেন। এইটার সঙ্গে ডাকসু নির্বাচনের কোনো সম্পৃক্ততা নেই। এস এম ফরহাদের পরিচয় নিয়ে, মানে তার ছাত্রলীগের সম্পৃক্ততা নিয়ে আপনারা বেশ কিছু ডকুমেন্ট তুলে ধরেছেন। তার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে কিছু ডকুমেন্ট দেওয়া হয়েছে যে সে ছাত্রলীগের পদে ছিল না, অন্য ফরহাদ ছিল। এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। দেখুন, এই ব্যাপার সেটেল হয়ে গেছে। হাইকোর্ট ডিভিশনের আদেশ স্টেড বাই দ্য অনারেবল জাজ ইন চেম্বার, স্টে অর্ডার ইজ কন্টিনিউড বাই দি অনারেবল সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ। সুতরাং এই বিতর্ক আর কোনো বিতর্ক থাকলো না। আজকে রিটকারীরা একটা প্রসঙ্গ তুলেছিল যে রিটকারীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে এবং তার নিরাপত্তা চাওয়া হয়েছিল, এবং একই সাথে যে হুমকি দিয়েছে তার প্রতি আপনারা হয়তো এই তথ্যও জানেন না, যে ব্যক্তি এরকম হুমকি দিয়েছে মর্মে ফেসবুকে পোস্ট দিয়েছিল, সেই ব্যক্তির বিরুদ্ধে আমাদের কাছে সকল ছাত্র সংগঠনের প্যানেল এই অভিযোগ করেছে। কোনো পার্টিকুলার ছাত্র সংগঠনের প্যানেলের পক্ষে বিপক্ষে সেটা নয়, সেটা সকলেই আমাদের কাছে অভিযোগ করেছে। আমরা অভিযোগ নিয়েছি, প্রাথমিক তদন্ত করেছি। আজকে সকালবেলা তাকে 6 মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছি। এইটাই ঢাকা বিশ্ববিদ্যালয়। কোনো অফেন্স উই উইল নট টলারেট, ইররেসপেক্টিভ কে কোন দলের, কোন মতের, কোন ব্যাকগ্রাউন্ডের, এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের কাছে বিবেচ্য বিষয় কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন মানছে আর কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন মানছে না, এটাই মূল বিবেচ্য বিষয়।